দুই পরিবারের 11 সদস্যই দৃষ্টি প্রতিবন্ধী। পানিবন্দী অবস্থায় তাদের দিন কাটছিল অনাহারে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী। অসহায় দুই পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় নগদ অর্থ, খাদ্য সামগ্রী। 14 জুলাই বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামে গিয়ে পরিবার দুটির সদস্যদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাভেল। তিনি আশ্বাস দেন তাদের জন্য বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হবে এবং বাড়িতে যাওয়ার কাঁচা সড়ক দ্রুত সংস্কার করা হবে। সহোদর কামাল মুন্সি ও লাফুল মিয়ার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃষ্টি প্রতিবন্ধিতা চলে আসছে। বর্তমানে দুই পরিবারের মোট 11 জন সদস্য জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। তাদের মধ্যে কয়েকজন আবার মানসিক প্রতিবন্ধকতায়ও ভুগছেন। এদিকে একই গ্রামের আরেক অসহায় পরিবারেও পৌঁছে যায় প্রধানমন্ত্রীর সহায়তা। সম্প্রতি একসঙ্গে 3 সন্তানের জন্ম দেওয়া সেলিনা বেগমের পরিবারকে দেওয়া হয় নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় দুধ সহ বিভিন্ন সামগ্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা, যাতায়াতের রাস্তা সংস্কার এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।